দুপুরে যদি হয় এরকম শাক ভাজি তাহলে কেমন হয় বলো দেখি। দুপুরটা কিন্তু জমে একদম ক্ষীর হয়ে যাবে। আসসালামু আলাইকুম, কাছে বা দূরে যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো। তো এই কুমড়ি শাকগুলো কিন্তু আমার মার বাড়ি থেকে নিয়ে আসছে। মানে পুকুর পাড়ে অনেক এইরকম কুমড়ি শাক হয়, তো সেখান থেকে আমার মা দেখো কত সুন্দর কুমড়ি শাক নিয়ে আসছে। একদম সার বিষ ছাড়া, আর যেইগুলা কিনে খায় ওইগুলো তো সার বিষ দিয়ে শাকগুলো বড় বানায়। তো এইগুলা কিন্তু পুকুর পাড়ে হয়ে থাকে আমাদের, যেহেতু আমাদের বাসায় গ্রামে। তো গ্রামের মতোই কিন্তু আমি রান্নাটা সবসময় করার জন্য চেষ্টা করি, যে আমরা যেভাবে রান্না করে খাই ঠিক সেভাবেই। তো শাকগুলো কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, রসুন কুচি, আলু কুচি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন আর 1 চিমটি হলুদ। নুন আর হলুদটা দিয়ে এখন ঝাঁকানাকা করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে নিতে হবে। তো ঝাঁকানাকা করে ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি, দেখতেই পারতেছো। তো চিংড়ি মাছ দিয়ে যদি এরকম শাক ভাজি হয় তাহলে তো মাছ গোছ আর কোনো কিছুই ভালো লাগবে না। এইগুলো দিয়েই একদম দুপুরটা শেষ করা যাবে। তো ঝাঁকানাকা করে একদম মিশিয়ে শাকটাকে আমি সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পারতেছো। এখন বাগার দেওয়ার পালা। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা পাত্রে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর হলো চিংড়ি মাছগুলো। তেলটা গরম হয়ে গেছে, তেলের ভিতরে দিয়ে দিলাম। এখন ঝাঁকানাকা করে একদম নেড়ে চেড়ে এইগুলোকে ভাজা করে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, দেখতেই পারতেছে। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরা। মা গো মা, কি সুন্দর যে গ্রান একটা বের হয়েছে, অস্থির একটা গ্রান বের হয়েছে। তো তোমরা কীরকম হয় রান্নাগুলো সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দিতে পারো। তো ভাজা হয়ে গেছে, এখানে শাকটা এখন দিয়ে দিচ্ছি বাগারটা। এখন আবার একটু ঝাঁকানাকা করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিব। আর গরম গরম ভাতের সাথে, রুটির সাথে তোমরা কিন্তু এটাকে পরিবেশন করতে পারো। রুটির সাথেও খেতে কিন্তু হেভি লাগে, হেভি টেস্ট। তো শাক ভাজিটা আমার হয়ে গেছে, এখন নামিয়ে নিব। দেখতেই পারতেছো কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও দারুণ সুস্বাদু হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।